মরণ থেকে যত পেলাম মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও মজিবাই, বেলা ডুবার আগে আমি উপর উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠি না, ভেঙে গেলে মেলারে আর জমে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ও বাবা জিরারি, একটা দিন যাই, একটা সপ্তাহ যাই, একটা মাস যাই, তার মানে কি বুঝেননি? আমরা যত দিন যাই, যত রাত যাই, কবরের সন্নিকটে হচ্ছি। বাবা, আপনি আপনার বন্ধুর সাথে দীর্ঘদিনের সম্পর্ক, যে কোনো কারণে বন্ধুর সাথে আপনার মন মালিন্য হয়েছে, বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আপনি বন্ধুকে বলতে পারেন, ও বন্ধু আমি আজ থেকে তোমার বাড়ি আর কোনোদিন যাব না, এই কথা বলতে পারবেন। আপনি আপনার স্ত্রীর সাথে মন মালিন্য হয়েছে, বলতে পারবেন, ও আমার স্ত্রী সকিনার মা, আম্বিয়ার মা, আমি তোমার বাপের বাড়ি আর কোনোদিন যাব না, এই কথা বলতে পারবেন। দীর্ঘদিন ঢাকায় থেকে ব্যবসা বাণিজ্য করতেন, যে কোনো মূল্যে আপনি ব্যবসায় লস খেয়েছেন, কষ্ট পেয়েছেন কারো দ্বারা, আপনি বলতে পারবেন, ও এলাকাবাসী আজ থেকে আর কোনোদিন ঢাকায় যাব না। কিন্তু নোয়াখালী এলাকার বাসী, মুরব্বী বাবারা, বন্ধু বড় যুবক ভাইরা, পর্দানসীন মা বোনেরা, দিলের কান দিয়া শোনেন, দুনিয়ার কোন রাজা, কোন মন্ত্রী, কোন ম্যাজিস্ট্রেট, এমনকি কোন আল্লাহর ওলি বুজুর্গ এমন কথা বলতে পারে নাই যে আমি আমার সন্তান সন্ততি থুইয়া অন্ধকার কবরে যাব না। এই কথা কেউ বলতে পারে নাই রে ভাই। কিতাবের ভিতরে আসছে, আমরা যখন আমাদের মায়ের পেটে উদর ছিলাম 10 মাস 10 দিন, আমরা সেই মায়ের উদরকে অনেক বড় মনে করতাম, অনেক বড় মনে করতাম। সেই 10 মাস 10 দিন পরে আল্লাহ পাকের দয়াবন মায়াই যখন আমাদের দুনিয়ায় পাঠালেন, সর্বোচ্চ আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার উম্মত 60-70 বছর হায়াত পাবে দুনিয়ায়। এই 60-70 বছর হায়াত জিন্দেগানি কেউ বাবা আমরা অনেক বড় কিছু মনে করি, কিন্তু একদিন না একদিন আমার আপনার মৃত্যু ঘটবে, কে ঘটবে না বলেন? এসেছিল হেতা বেঁধেছিল পয়সা বড় মমতাই, খেলা হলে শেষ ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তি যেতেই আগা হে আপনি মৌত সে কোই বশর নি সামান তু বরসতে হাই বলো কি খবর নেহি। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে, মৃত্যু নামক শরবতের পেয়ালা বাবা সকলেই বাধ্য পান করিতে। কবর সেই দরওয়াজা যা দিয়া প্রবেশ করতেই হবে आखिरतर जगते। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत उस ख्वाबों की ताबीर है। ओ अमर बाबा जी কত মানুষের সাথে একসঙ্গে চলাচল করেছেন রে ভাই, কত মানুষের সাথে একসঙ্গে উঠা বসা করেছেন, লেনদেন করেছেন, কত কথাবার্তা বলেছেন, কত মানুষ অন্ধকার কবর যাত্রী হয়ে গেছে ভাই। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे
पीछे रवाना है। ओ बाबा আল্লাহ পাকের কুদরত দেখেন, দুনিয়ায় আসার আল্লাহ পাক একটা সিস্টেম রেখেছেন, সিরিয়াল রেখেছেন। আগে আমাদের দাদাজান এসেছেন, দাদাজান থেকে আমাদের আব্বারা এসেছেন, আমাদের আব্বাজান থেকে আমাদের প্রথম বড় ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, চতুর্থ ভাই, পঞ্চম ভাই এসেছে। একটা সিরিয়াল আছে। আমাদের থেকে আমাদের সন্তানাদি হয়েছে, আমাদের সন্তান থেকে আমরা আমাদের সন্তানাদি বিবাহ করার পরে তাদের থেকেই নাইনাতুর হয়েছে, নাতির ঘরের পুতি হয়েছে, পুতির ঘরের সুতি হয়েছে, সুতির ঘরের জুতি হয়েছে, আমাদের সিটেঙ্গা ভাষায় বলে। যাই হোক বাবা, একটা সিরিয়াল আছে আশার, কিন্তু আল্লাহ পাক কেমন কুদরতওয়ালা, যাওয়ার সময় কোন সিরিয়াল আল্লাহ পাক রাখেন নাই। এমনও ঘটে নাই দুনিয়া আছে রে ভাই, 70 বছরের বৃদ্ধা বাবা দুনিয়াতে আছে, তার টকবগে 20 বছরের যুবক দেখাই লেখাপড়া করে বাইক চালাই, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। এমনও শত হাজারো লক্ষ ঘটনা বাংলাদেশে আছে কি নাই, প্রতিনিয়ত ঘটতেছে কিনা। তার মানে হলো সন্তানের লাশ বাবার কান্দে ভাই, এই সন্তানের লাশ আল্লাহ আমাদের মাফ করুক, বাবার কান্দে ওটা কতটা ভয়ানক, কতটা বাড়ি। যেই বাবা কান্দে সন্তানের লাশ উঠেছে, ওই বাবা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই দুঃখের অনুভূতি বুঝবে না। আমার বাবাজিরা যত কিছু করুন না কেন, আমার মানবিক শওকত ভাই বলেছেন আমার 40 বছর চলে গেছে, সর্বোচ্চ আর 20 বছর বাঁচবো, তাহলে 20টা বছর চুরি ডাকাতি কইরা লাভটা কি? যা করব মানুষের কল্যাণে জীবনটা কাটাবো, এর মতো বুদ্ধিমানের কাজ আর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও উম্মাহ শুনো, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমানকে জানোনি? এখন যদি আমি প্রশ্ন করি আপনারা বলবেন হুজুর আমাদের এলাকায় চৌধুরী সাহেব, তার 10টা গাড়ি আছে, সেই 10টা বাসের মালিক, তাকে কোম্পানি বলে সবাই চেনে, তার ঢাকার মধ্যে ব্যবসা, চট্টগ্রাম ব্যবসা, বিদেশের বাড়িতে তার 3টা সন্তান সেটেল, তার মতো বুদ্ধিমান কেউ নাই। আমরা এই কথা বলবো, ঠিক কিনা বলেন? না, আল্লাহ পাকের হাবিব যাকে বুদ্ধিমান বলবেন সেই বুদ্ধিমান হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, বুদ্ধিমান সেই ব্যক্তি যেই দুনিয়ায় তাইকা অন্ধকার কবরের কথা স্মরণ করা, হারে মা চলে গেল, বাবা চলে গেল, আবার ভাই চলে গেল, কত বন্ধু বান্ধব চলে গেছে, আমিও তো একদিন সে অন্ধকার যাত্রী হয়ে যাব। কবরে মনে একটা জায়গা, যত বড় কোটিপতি হোক না কেন যাইতে দেরি। আল্লাহ পাকের হাবিব বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, মৃত্যুর পরবর্তী সময় থেকে আল্লাহ তার কবরে কিয়ামত শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে হাউ মাউ করে কান্নার রুল পড়ে যায়। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আপনি বলেছেন নির্দিষ্ট একটা দিন কিয়ামত হবে, আবার বলতেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যেই দিন মরবে সেই দিনেই কিয়ামত হবে। আল্লাহ পাকের হাবিব তিনিও কাঁদেন, আর একটা হাদিস দিয়ে উত্তর দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। ও সাহাবীরা শুনো, কবর মানুষের সাথে দুই আকৃতি দিয়ে আল্লাহ পাক রাখবেন। ওই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ দোয়া করি মুনি, যাদের জন্য আপনি জান্নাতের বাগান করবেন তাদের মধ্যে আমাদেরকে, আমাদের সন্তানাদি, স্ত্রী, পুত্র, ভাই বোন, মা বাপকেও আপনি শামিল করাই দিয়েন। বলে না আমি আমার বাবা যে আলোচনার মাঝখানে একটা আপনাদেরকে হাদিস শিখায়া দেয়, আরবিতেই পারলে ভালো, না পারলে আপনি বাংলায় বলবেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। বলেন বলেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার
আল্লাহুম্মা আজরিনা মিনান নার। উলামায়ে কেরাম অর্থ জানেন, যার বাংলা অর্থ হলো আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। এখন আমাদেরকে বলতে মনে মনে সন্তানাদি, স্ত্রী, পুত্র, ভাই বোন, মা বাপ সবাইকে জপবেন। তার মানে হলো কেউ যদি 3 বার দৈনিক প্রতি 24 ঘন্টার মধ্যে 3 বার বলে আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ পাকের হাবিব বলেন জাহান্নাম, জাহান্নাম থেকে গর্জন দেয়, আল্লাহর সাথে ঝগড়া করায়। আল্লাহ বাংলাদেশের জমিনে নোয়াখালী সুবর্ণচর রশিদ মার্কেট মসজিদের কোনায় বসে বসে তোমার এক বান্দা আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ আমিও তোমার ওই বান্দা, আমার জাহান্নামে যেন না আসা, আমিও তোমার কাছে পানাহা চাই। কোন সুবহানাল্লাহ। আবার কোন বান্দা যদি দৈনিক বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস বিগাইরি হিসাব, তার মানে হলো আয় আল্লাহ আপনি আমাদেরকে বেলা হিসেবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আরবি না জানলে বাংলায় বলবেন আয় আল্লাহ আজ হোক কাল হোক অন্ধকার কবরে চলে যাব, আয় আল্লাহ কবরে যাইতে দেরি, কত মানুষদেরকে আপনি জান্নাতি বানাইয়া দিবেন, আপনি আমাদেরকেও জান্নাতি বানাই দিবেন। এইভাবে করে 3 বার যদি কেউ আল্লাহর কাছে দৈনিক 24 ঘন্টার ভিতরে জান্নাত কামনা করে, খোদার কসম বুখারী শরীফের হাদিস, কোন বানানো গল্প কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ পাকের হাবিব বলতেছেন জান্নাত আল্লাহর কাছে। ওই বান্দার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া কামনা করে আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছে জান্নাত কামনা করে, আয় আল্লাহ আমিও তোমার কাছে দোয়া করি তোমার বান্দাকে তাড়াতাড়ি আমি জান্নাতে প্রবেশ করাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। কালিমা মে নামাজ জুমে কামত মে আযানে, কালিমা মে নামাজ জুমে কামত মে আযানে, হে নাম হে সুমিলা নাম মুহাম্মদ, হে নাম ইলা হি সুমিলা নাম মুহাম্মদ। পাকিজা তরজম আরশ সামা জান্নাতু ফিরদাউস আরাম গাহে পাক রসূল আরবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত সুরে লা ইলাহা। পড়ে লা ইলাহা আলা ইলাহা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও নোয়াখালী সুবর্ণচর এলাকার কলিজার টুকরা বাবা চিরা যুবক বাইরা দিনের কান্দিয়া কথাগুলা শোনেন। হাদিসের ভিতর আসছে মানুষের আয়ু যখন পুড়িয়ে যায়, হায়াতে জিন্দেগানি যখন পুড়িয়ে যায়, ফাইদা ওয়াজাদাল ইনসানা কদ নাফিদা আকলুহু ওয়ানকাতা আজালু আলকা আলাইহি গাম্মাল মাউত। মানুষের হায়াত যখন পুড়িয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির নিকট মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা, মৃত্যুর যাতনা তার ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। فإذا وجد الإنسان قد نفد عقله وانقطع أجله ألقى عليه غم الموت فغشاه كربه وغمرته سمرا। আল্লাহ পাকের হাবিব বলেন, তখন যখন তার হায়াত পুড়িয়ে যায়, মৃত্যুর যাতনা তাকে ডেকে নেই। যখন মানুষের নিকট মালাকুল মউত চলে আসেন, এক মুহূর্ত দেরি করেন না। মালাকুল মউত যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তখন তার সন্তানাদের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমার মা চলে গেল। কলিজার টুকরা বাপজান চলে গেল। দেখবেন সন্তানাদি কান্দে, অটোমেটিক কান্না করতে না চাইলেও কান্না আসে, ঠিক কিনা বলে? মায়ের বন্ধন চিড়ে বাপজান চলে যাচ্ছে, সন্তানাদি সহ্য করতেই পারে না। কিতাবের ভিতর আসছে বেশিরভাগ দেখবেন মেয়েরা বেশি কান্নাকাটি করে, কারণ আমার মা বোনদের দিলকানা বেশি নরম। ফামিন আহলি বাইতিহিন নাশিরাতু শা'রাহা ওয়াদ-দারিবাতু ওয়াজহাহা ওয়াল-বাকিয়াতু লিশাযবিহা ওয়াস-সারিখাতু লিওয়াইলিহা ফায়াকুলু মালাকুল মাউত। দেখবেন গ্রামে গঞ্জে বিশেষ করে আমার কলিজার টুকরা মা বোনেরা মুখেই চপেটাঘাত করে, চুলগুলা আউলে জাউলে করে ফেলে, চিৎকার দিয়ে চেঁচামেচি করে কান্নাকাটি করে, আরে বাপ চলে গেল, মা চলে গেলে এখন মা কারে ডাকবো, বাবা কারে ডাকবো, এইভাবে যখন কান্নাকাটি করে রে ভাই, কিতাবের ভিতরে আসছে ফায়াকুলু মালাকুল মাউত। আল্লাহ পাক মালাকুল মউত ওই ঘরের মধ্যে দ্বিতীয়বারের মতো পাঠিয়ে দেয়। মালাকুল মউত আয়েশা বলে, ওয়াইলাকুম মাল ফাযাউ ওয়া ফিমাল শাযাউ ফামা আযহাবাতু। ও সুবর্ণচরের আব্দুল খালেকের মেয়েরা, আব্দুল মালিকের সন্তানাদি, তোমার বাপ চলে গেল, তোমরা ধৈর্য হচ্ছ কেন? লিয়াহাদিন মিনকুম রিজকা, তোমার বাবা রিজিক আমি মালাকুল মউত উঠিয়ে নেই। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার বাবার হায়াত আমি কমিয়ে নেই। ওয়ালা তাইতুহু হাত্তা উমিরতু, আমি তখনই এসছি যখন আল্লাহ পাক আমাকে আসার অর্ডার করেছেন। ওয়ালা কবাদতু রূহাহু হাত্তা ইস্তুবিরতু। ও আব্দুল হাকিমের সন্তানাদি শুনো, তোমার বাবার মৃত্যু আমি তখনই ঘটিয়েছি যখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ অর্ডার করেছেন, আদেশ করেছেন। ও সন্তানাদি কেঁদো না, কেঁদো না। আজকে তোমার বাপ চলে গেছে, আরেকদিন তোমার মা চলে যাবে, আরেকদিন তোমার ভাই চলে যাবে, তোমার বোন চলে যাবে, তুমিও চলে যাবে, তোমার সন্তানাদি চলে যাবে। এই ঘরের মধ্যে আজকে আসছি, শুধু তা নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই ঘর আমি মালাকুল মউত আসতেই থাকবো, আসতেই থাকবো। ওয়া ইন্না লি ফিকুম লাউদাতান থুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদ। ও সুবর্ণচরের মুরব্বী বাবাজিরা, মালাকুল মউতের এই শেষের অংশটুকু সারা জীবন বাবা মনে রাখবেন। মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও ঘরওয়ালা, এই ঘরের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত আসতেই থাকবো, আসতেই থাকবো। আস্তে আস্তে এই ঘরের মধ্যে আমি তোমার বাপকে নিয়ে গেলাম, আজ আল্লাহ হুকুম করলে আরেকদিন তোমাকে নিয়ে যাব, আরেকদিন এসে তোমার ভাইকে নিয়ে যাব, আরেকদিন এসে তোমার সন্তানকে নিয়ে যাব, আরেকদিন এসে তোমার নাইনাতুনকে নিয়ে যাব। এইভাবে নিতে নিতে
নিতে নিতে আমি কিয়ামতের আগ পর্যন্ত এই ঘরে একজন লোককেও বসবাস করতে দেব না, সবাইকে কবরে যাত্রী বানায়া দেব। মৌত কু দূর মত সমঝু, मौत हरदम है कारी, मौत को दूर मत समझो, मौत हरदम है कारी। कौन होगा यारो तेरा गुरु जाने के लिए, कौन होगा यारो तेरा गुरु जाने के लिए। जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है। ये इबारत का जा है तमाशा नहीं है, ये इबारत का जा है तमाशा नहीं है। ला ला इलाहा और ला इलाहा इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাবাজিরা, যুবক ভাইরা, আমার আর কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা এখনো বারান্দায় ঘুরতেছি, মেইন আলোচনায় যাই না, কথা বুঝছেন কিনা? আমি অল্প কিছু সময় নেব ইনশাআল্লাহ, এরপরে আমরা দুয়াতে চলে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে পাকের 28 নম্বর পারা সূরা সফের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, আমার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি তারা, এই পৃথিবীতে কোটি কোটি মানুষদের ভিতরে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা আমার কাছে, যারা আমার দ্বীন, আমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে যারা লড়াই করে, সারিবদ্ধ হয়ে, ইস্পাত দীর্ঘ হয়ে, সীসা ডালা প্রাচীরের মতো কাতার বন্দী হয়ে আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে যারা লড়াই করে, তারাই হচ্ছে আমার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করেছি আমরা টুকটাক কয়েকটা সেজদা দেই। শুক্রবারে প্রাইভেট মুসল্লি সেজে মসজিদে আয়েশা প্রথম কাতার দখল করে 2 রাকাত নামাজ পড়ি। ইমাম সাহেব, খতিব সাহেব সালাম ফিরাতে দেরি, আল্লাহর এই প্রাইভেট নেক বান্দারা বাসায় যাইতে দেরি করে না, এমন দৌড় মারছে আরেকজনের জুতা নিয়ে বাসায় পাও। স্ত্রী বলে, এক পায়ে এক জুতা ও আরেক পায়ে অন্য জুতা খেন। কেন? আমি তো আমার জুতা দিয়ে আসছি। ভালো মতো চোখ দিয়ে দেখে এক পায়ে অন্যের জুতা, আরেক পায়ে তার বাবার জুতা। কেন? ইমাম সাহেব এত লম্বা দোয়া করে, আমার এই লম্বা টাইম দোয়া করার সময় আসেনি। কেন? 2:30 বাজে আমার এলাকার পন্ডুরা আসবে, আমাকে নিয়ে আজকে ক্যারাম বোর্ড খেলা উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলে। আপনাদের এলাকায় এই খেলাগুলা খেলে না মনে হয়, এখানে সবাই জিন্দাউলি নাকি? আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ভাইও, হায়াতে জিন্দেগানিকে কাজে লাগাতে হবে। জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের মূল্য আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতেই হবে। যে কথা বলতে চাইছি, আল্লাহর কাছে দামি কারা? যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়ে। আপনারা জানেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন এই দ্বীন ইসলাম আমাদের এই সুদূর আরব আমিরাত থেকে বাংলাদেশের এই অজুপায়ে গ্রাম পর্যন্ত পৌঁছায় দেওয়ার পেছনে এই খেদমত করেছেন আল্লাহ পাকের নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় সারিতে যারা আছেন তারা হচ্ছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন। আপনারা জানেন সাহাবীরা কি কষ্ট করেছেন এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কাফের বেঈমানেরা ইসলামের পক্ষে কথা বলার অপরাধে হযরত খাব্বাবকে কি পরিমাণ নিদারুণ নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। হযরত সুমাইয়া একজন মহিলা সাহাবা, তাকে জীবিত একজন যুবতী নারীকে তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে ইসলাম কবুল করার অপরাধে দুনিয়া থেকে দিন দুপুরে মৃত্যু ঘটাইয়া শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনারা জানেন হযরতে বেলাল হাবশা দেশের লোক, আল্লাহ পাকের মহব্বতে ভরা, এমন মহব্বত আল্লাহ তার অন্তরে। নবীর এত মহব্বত, তিনি দুনিয়া থেকে চলে গেছেন ১৫০০ বছর হয়ে গেছে। সারা পৃথিবীতে মসজিদে বেলাল নামে অসংখ্য গণিত মসজিদ এই মুসলমানরা কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা ঘুমাতে দেই নাই, খাবার দেই নাই। এরপরেও যখন তিনি কালিমা ছাড়েন নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়াইয়া দিয়েছে। দৌড়াতেছে, হযরতে বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায়, মাথা চামড়া ছিঁড়ে যায়। উট আর দৌড়াতেই পারে না। তখন উটের পায়ে থেকে হযরতে বেলালকে কষিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে শুট করে শুয়ে দিয়ে কাফের বেঈমানেরা চিৎ করে শুয়ে দিয়ে চতুর্দিক থেকেই তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে আর বলতেছে, বেলাল এখনো সময় আছে, আমাদের লাত মানাতের উপর ঈমান আন। নাউজুবিল্লাহ বলো। তোমার নবীর ভুলে যা, আল্লাহর ভুলে যা। কিতাবের ভিতর আসছে হযরতে বেলাল ওই কঠিন মুহূর্তে আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এই কাফের বেঈমানেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। বুখারী শরীফের হাদিস কিতাবের ভিতরে আসছে, হযরতে কাব্বাবের শরীরের গোশতগুলা টুকরা টুকরা হয়ে মাটির মধ্যে ঝরে পড়তেছে। হযরতে কাব্বাবের কোনো আওয়াজ নাই। এক কাফেরের নেতা বলতেছে, থামো কাব্বাব, তোমাকে একটা কথা বলে নাই, একটা কথা জিজ্ঞেস করি। বলছে, কাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত যদি মানো। কয়, কি শর্ত? তোমার পরিবর্তে এখানে এনে তোমাদের নবীকে, আল্লাহর নবীকে এনে বাঁধবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর উপর নির্যাতন চালাবো। কাব্বাব এটা যদি মানো তাহলে তোমারে ছেড়ে দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন রে ভাই, এখন এই কাফেরদের মানুষের এই কথার আঘাত তিনি আর সহ্য করতে পারলেন না। হযরতে কাব্বাব সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ও কাফের বেঈমানেরা, শোনো, তোমাদের নাপাক হাত দিয়া আমার প্রিয় নবীর শরীর মুবারকে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়ে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে যদি একটা ফুল নিক্ষেপ করো, আমি কাব্বাবের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তা জীবনে কোনোদিন বরদাস্ত করব না। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রিয় বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আবারও হযরতে কাব্বাবের উপর তীর তরবারি নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। হযরতে কাব্বাব মনে মনে চিন্তা করলেন, আরে আমার পাশে মা নাই, বাবা নাই, আমার পাশে আমাদের কোনো মুসলমানও নাই। আমার এই কাফের বেঈমানেরা একা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার এই দুনিয়া থেকেই শেষ করে দিচ্ছে। তখন তিনি মনে মনে বললেন, রব্বুল আলামিন, আমার তো সময় শেষ হয়ে এসেছে বোধহয়, আমার এখন
জীবনের শেষ মুহূর্তে আমার মন চাই যদি দুইটা সিজদা তোমাকে দিতে পারতাম, 2 রাকাত নামাজ যদি আল্লাহ আমি পড়তে পারতাম, তাহলে আমি কাব্বাবের মনখানা বড্ড খুশি হয়ে যেত। কিন্তু আমি বান্দা কেমন করে সিজদা দেব, সিজদা দেওয়ার মতো কোনো উপায় আমার নাই। তবে আমি কাবা শরীফের দিকে আমি আমার মুখখানা ঘুরিয়ে দিলাম, আর আমি আমার মাথা কেন নিচু করে দিলাম। আল্লাহ, আমার এই মাথা নিচু করাকেই আমার জীবনের শেষ সিজদা হিসাবে ধরনীয়। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা কিতাবের ভিতর আসছে হযরতে কাব্বাবের মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে কাব্বাব সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, ফাআইলামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও কাফের বেঈমানেরা, যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। সুবহানাল্লাহ বলেন। কবি বলতেছেন, সাজর মে হাজর মে তেরা রঙ্গ বু হ্যায়, হাজর মে সাজর মে তেরা রঙ্গ বু হ্যায়, जिधर देखता है उधर तूने तो है। নদীরে কুল ভাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা লা ইলাহা ইলাহা পড়ে লা ইলাহা লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, বাঁশের চাউনি উপরে। ডানে মাটি বামে মাটি, বাঁশের চাউলি উপরে। একদিনে সে দেখবে না কেউ, একদিন এসে দেখবে না কেউ, কেমনে আছো কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাই সব, আর একখানা হাদিস বলে আমরা আজকে ইনশাআল্লাহ সমাপন করবো। আজকে যেই রজনী, যে চন্দ্র মাস, মাসটার নাম কি জানেন? মাশাআল্লাহ, রজব মাস। কি মাস বলেন তো? রজব মাস। আজকে হচ্ছে রজব মাসের 27 তারিখ। এই 27 তারিখে আল্লাহ পাক যেই নবীর সাথে যে ঘটনা ঘটিয়েছেন, পৃথিবীর আর কোন নবীর সঙ্গে আল্লাহ সেই ঘটনা ঘটান নাই। সেই ঘটনার নাম কি? মিরাজ। কি বলেন তো? তো মিরাজের আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান কম বেশি সবাই হয়তো ধারাবাহিক না জানলেও আল্লাহ পাক আমার নবীকে মিরাজে নিয়ে কি দিলেন, কি করলেন, কেন নিলেন, সবই পৃথিবীর সমস্ত মুসলমানরা কম বেশি জানেন। সুবহানাল্লাহ। তো আমার নবীকে আল্লাহ পাক মিরাজে নিয়ে যত নাজ নিয়ামত দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ পাক সমস্ত বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রায় 3 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, সর্বনিম্ন 1,26,000 নবী রাসূলকে
আল্লাহ পাক মুসল্লি বানাইয়া আমার নবীকে সৈয়দুল ইমাম বানাইয়া আমার নবীর ইমামতিতে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আপনার নবী হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দ মানি নেতা, অর্থাৎ ইমামদের ইমাম, ইমামদের ইমাম, নবীদের নবী, রাসূলদের নবী, সেটা যেন বাস্তবায়ন হয় আল্লাহ পাক আরশে আজিমে ডেকে নিয়ে সেই ঘটনাটি আল্লাহ পাক ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতে চাচ্ছি অনেক লম্বা কথা, সংক্ষেপে 2টা কথা বলি। আল্লাহ পাক আমার আপনার নবীকে মেরাজে নিয়ে সর্বশেষ 2খানা নিয়ামত দিয়েছেন উম্মতের জন্য। কয়খানা বলেন তো? আপনারা জানেন তো প্রথম নম্বর নিয়ামতের নাম কি? নামাজ। মাশাআল্লাহ। প্রথম নম্বর নিয়ামতের নাম কি? আপনারা জানেন যে আমাদের উপর রোজা ফরজ হয়েছে আসমানে না জমিনে? জমিনে। আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর উপরে, আমার নবীর উম্মতদের উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, কোরআন তেলাওয়াত আবশ্যকীয় করে দিয়েছেন। কিন্তু নামাজকে বলা হয় সাইয়্যিদুল ইবাদা, সর্বশ্রেষ্ঠ ইবাদত। কি পরিমাণ দামি নামাজ হলে আল্লাহ পাক দুনিয়াতে সেটা ফরজ করেন নাই, আল্লাহ পাক মক্কাতে করেন নাই, মদিনায় করেন নাই, আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ পাক এই নামাজ আমার আপনার নবীকে উম্মতের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নামাজটা কি পরিমাণ দামি আপনি চিন্তা করছেন? যে দামি জিনিসটা আল্লাহ পাক চাইলে দুনিয়ায় দিতে পারতেন। আল্লাহ পাক বলেন না নবী, আপনিও সেরা, আপনিও দামি, আমি আল্লাহও দামি। ইবাদতের ভেতরে সর্বশ্রেষ্ঠ দামি হচ্ছে নামাজ। সেই দামি নামাজ আমি দুনিয়ায় দেব না, আপনাকে স্পেশাল আরশে আজিমে ডেকে নিয়ে এই নামাজ উপহার দেব। সুবহানাল্লাহ। কয়দিনের মধ্যে দিলেন বলেন তো? 1 রাতের ভিতরে। কয় রাতের ভিতরে? আদৌ কি 1 রাতের ভিতরে এই সমস্ত কাজ আল্লাহ পাক ঘটিয়েছেন? আপনারা জানেন কি? মুফাসসিরিনে কেরামরা বলেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, যেই দিন আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিমে ডেকে নিয়েছেন, এই দুনিয়ার গড়ির টাইম চালাই কে? কথা বলেন না, কে চালাই? মেকানিক চালাই। হুজুর আমার গড়ি দীর্ঘদিন বন্ধ ছিল, 50 টাকা দিয়ে একটা ব্যাটারি দিলাম, তখন থেকে ওপেন চলতেছে, এমন নাকি? না, এই গড়ি চালাচ্ছেন আল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ সকালবেলা সূর্য উদিত হবে কার ইশারায়? আল্লাহ পাকের ইশারায়। আবার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাবে কার ইশারায়? আল্লাহ পাকের ইশারায়। কিতাবের ভিতর আসছে আল্লাহ পাক আমার নবীকে শুধু 1 রাত্রে মেরাজ ঘটান নাই, অনেক কিছু করিয়েছেন। মুফাসসিরিনে কেরামরা বলেন, যেই রাত্রে আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিমে নিয়ে গেলেন, দুনিয়ার সমস্ত আল্লাহ পাক টাইমকে, সময়কে বলে দিয়েছেন স্টপ, স্টপ থাক। আজ আমার নবী দুলহান হয়ে আমি আল্লাহ পাকের আরশে আজিমে আসতেছেন। সে স্টপের ভিতরে একাধারে 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, একাধারে 27 বছর। কয় বছর বলেন? 27 বছর আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গড়ি, দুনিয়ার সমস্ত টাইম টেবিল সব কিছুকে আল্লাহ পাক অফ রেখে, বন্ধ রেখে আমার নবীর সঙ্গে যা যা ঘটানো সব ঘটিয়ে আবার আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী এসে দেখতেছেন যে উজু কইরা গেলেন, সে উজুর পানি এখনো গড়াচ্ছে। সুবহানাল্লাহ। যে কথা বলতে চাচ্ছি ভাইও, মেরাজের ঘটনা বললে এখন বাজে 11টা 15, সারা রাত বলা যাবে ইনশাআল্লাহ, শেষ হবে না। শেষ হবে কি? যে কথা বলতে চাচ্ছি, সর্বশ্রেষ্ঠ নামাজ, সেই নামাজ আজ এই উম্মত পড়ে না। পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশকে বৃহত্তম 2য় মুসলিম রাষ্ট্র বলা হয়। প্রথম রাষ্ট্র মুসলিম পৃথিবীতে ইন্দোনেশিয়া। মনে রাখবেন, কোন রাষ্ট্র বলেন তো? ইন্দোনেশিয়া। অনেক বড় রাষ্ট্র এবং সেখানে 99.5% মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি রাষ্ট্র বাংলাদেশ। তবে বড় দুঃখের বিষয়, এই 2য় বৃহত্তম বাংলাদেশে 100 মধ্যে মুসলমান নামাজ পড়ে মাত্র 8 জন। কয়জন বলেন তো? নাউজুবিল্লাহ বলবেন না ভাই? উলামায়ে কেরামরা গবেষণা করছেন, রিসার্চ করছেন। আমরা অনেক চেষ্টা করছি মুসলমানদের ভিতরে 10% নামাজ পড়ে কিনা। না, 10% পাওয়া যায় নাই ভাইও। 100 জন মুসলমানদের মধ্যে 8 জন নামাজি, বাকি 92 জন বেনামাজি। তো আমার নবীকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠ ইবাদত নামাজ এই জন্য পাঠিয়েছেন ভাইও। না, এই নামাজ দিয়েছিলেন কত ওয়াক্ত? আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় যুবক বাবাজি, সর্বশেষ হাদিস শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বেলার নামাজ দিয়েছিলেন।
আল্লাহ পাকের হাবিব খুশি মনে ইবাদত নিয়ে আসতেছেন। আসার পথে চতুর্থ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। বললেন, হুজুর, আমাদের কপালত আল্লাহর সাথে মেরাজ সংগঠিত হয় নাই। আপনি দামি নবী, আপনি নবীর সঙ্গে আল্লাহ পাকের সাথে মেরাজ সংগঠিত হয়েছে। হুজুর, আল্লাহ আপনাকে উপহার কি দিলেন? আমার নবী হাসি খুশিতে বলতেছেন, খুবই আনন্দের চিত্তে বলতেছেন, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 বেলার নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ বলেন, হুজুর, আমার উম্মতদের আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 বেলা নামাজ দিয়েছেন। এই 2 বেলার নামাজ আমার উম্মত পড়ে না। আমি শুনেছি আমার উম্মত বনি ইসরাইল থেকেও জবরদস্ত বনি ইসরাইল হবে। আপনার শেষ জমানার উম্মতরা ডেঞ্জারাস জাতি হবে। মুসলমানের সাথে গুতাগুতি করবে, ভাই ভাইয়ের সাথে গুতাগুতি করবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বনাবনি না হলে সে তার নেতাকে বলে দেয়, ও নেতাজি, আমার এলাকার চৌধুরী সাহেব তার গাঁট বেশি মোটা হয়ে গেছে, তাকে শেষ করে দিতে হবে। কয় কেমনে? কয় সে আগামীকাল রাত্রে সেই শ্যানবাগ বাজারে যাবে, আসার পথে রাত্রে শেষ করতে হবে। গুলি মাইরে শেষ করে দেয়। এই ঘটনা বাংলাদেশে মুসলমানের সাথে ঘটাই কেনা। গত কিছুদিন আগে আমাদের হাদি ভাই একজন টকবগে যুবক, আমি আমার এই 35 বছরের জীবনে হায়াতে জিন্দেগানের ভিতরে এত বড় সাহসী যুবক আল্লাহর কসম আমি আমার জীবনে অন্তত দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই যুবককে অ্যাক্সিডেন্ট করে মরছেন না কেউ মেরে ফেলছেন, কেউ মেরে ফেলছেন অথবা তাকে দিয়ে কেউ মারাইছেন। যাই হোক, ও কুনি জালেম, তুমি যদি পৃথিবীর বুকে লক্ষবার কোটিবার হজ করো, আল্লাহর কসম তুমি কোন হজ, কোন জায়গা, কোন উমরা, কোন নামাজ আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না আমার হাদি ভাই তোমারে কিয়ামতের ময়দানে মাফ না করবে। এখন আপনি যদি কিয়ামতের ময়দানে ওই জালেম হাদি ভাইকে বলেন, হাদি সাহেব ভুল করছি, আই এম ভেরি সরি, আমারে মাফ করে দেন, মাফ করবেন। হাদি ভাই ডাক দিয়ে বলবো, জালেম, আমার 3 মাসের ছোট্ট মাসুম জাদু বলি আমার আব্বা কইয়া ডাকতে পারে নাই, আমার স্ত্রী 1 বছরের মধ্যে আমার সংসার করতে পারে নাই, বিধবা হয়ে গেছে। ও জালেম, তুই যা আমার দুনিয়া থেকে আমার 30-31 বছর বয়সে শেষ করে দিছস, খোদার কসম তোমারে আমি কোনোদিন মাফ করব না। কিতাবের মধ্যে আছে যেই কুনিরে যাকেই মারলো ওই শহীদ ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহর কসম আল্লাহ তাকেও মাফ করবে না। ও জালেম, ও কুনি, মনে রাখো তোমার চিরস্থায়ী জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বাবাজি, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি, কারো পরুচনায় অথবা রাগের মাথায় হলেও আল্লাহর ওয়াস্তে আমি আমার কান ধইরা আপনাদের কাছে শপথ কইরা যাই, আপনাদের কেউ ওয়াদা করা এই জীবনে কোনোদিন কাউকে হত্যা করতে যাবেন না কোন ইনশাআল্লাহ। ও বাবা, আপনি যদিও হত্যা হয়ে যান তাহলে আপনি শহীদ হিসেবে আল্লাহর কাছে মর্যাদা পাবেন। এতদ সত্ত্বেও আপনি কাউকে আঘাত করতে যাবেন না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। যে কথা বলতে চেয়েছি রে ভাই, 50 বেলার নামাজ দিয়েছেন মূসা কালিমুল্লাহ, বললেন হবে না, আল্লাহর কাছে চলে যান। আল্লাহ পাকের নবী চলে গেলেন। একবার গেলেন 5 বেলা কমালেন, আছে কত 45, আবার গেলেন 5 বেলা কমালেন, আছে কত 40। এইভাবে কমাতে কমাতে আমার নবী 9 বার গেলেন, 9 বার আসলেন, 5 নন কত 45 দিছিলেন আল্লাহ পাক কত 50, আর আছে কত 5 বেলা আছে। হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, হুজুর আমি মূসা বলছি এই 5 বেলাও আপনার উম্মত ঠিক মতো পড়বে না, আপনি আবারও যান। আমার আপনার নবী খুবই লজ্জাবতী ছিলেন, খুবই লজ্জাশীল ছিলেন। কিতাবের মধ্যে আসছে আমার নবী বলেন, ও মূসা কালিমুল্লাহ, আপনি আমাকে আর দয়া করে লজ্জা দিয়েন না। আমার লজ্জা হয়, আমার আল্লাহ ক্ষমা করতে করতে মাত্র 5 বেলা দিছেন। এই 5 বেলাও কি আমি আল্লাহর কাছে যায়া ক্ষমা চেয়ে নেব? আরো কম চেয়ে নেব কি? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সব চেয়ে আছেন। আল্লাহ পাক আমার নবীর কাছে মুহূর্তে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, নবী
আমি আপনার উম্মতের জন্য 5 বেলার 50 বেলার নামাজ দিয়েছি। আপনার কনসেশনের দাবিতে কমাতে কমাতে 5 বেলা করে দিয়েছি। আমি আল্লাহ যেমন বড়, আমার দেওয়াটাও বড়। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর দেওয়াটাও বড়। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনার উম্মত যদি দুনিয়ায় 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, আপনি নবীকে সাক্ষী রেখে বলছে আমি আল্লাহ, আমি আপনার উম্মতদেরকে 5 বেলা নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, तू ही कादिर ज़लीलुल्लाह जहद बहर हाले, तू ही मौला निगहदार। ও ভাই, সে 5 বেলার নামাজ ইনশাআল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কারা কারা পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ, আপনি আমার এই যুবকদেরকে, আমার মুরব্বীদেরকে, আমার ছাত্র ভাইদেরকে আল্লাহ আমাকে সহ মৃত্যুর আগ পর্যন্ত মুনিব 5 বেলার নামাজ ওয়াক্ত মতো জামাতে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই সব, আরেকটা নিয়ামত আমার নবীকে দিয়েছিলেন, আপনাদেরকে বলছিলাম 2টা নিয়ামত। সেটা কি? সূরা বাকারা শেষ 3 আয়াত মনে থাকবে ইনশাআল্লাহ। যারা জানেন পড়বেন। সূরা বাকারা শেষ 3 আয়াত। হুজুর এর মধ্যে কি আছে? কিতাবের ভিতরে আসছে কিনা আল্লাহর বান্দা রাত্রে ঘুমানোর সময় যদি সূরা বাকারার এই শেষ 3 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ থেকে শুরু করে সর্বশেষ রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দানি রাত্রে পড়ে যদি বলে শুই ঘুমাতে যাই তো কি হবে? কিতাবের মধ্যে আসছে। আমি হাদিস কানা গতকালকেই মোতালা করছি, স্টাডি করছি আলহামদুলিল্লাহ। সই হাদিস শরীফ, কোন আল্লাহর বান্দা যদি আমার নবীকে দেওয়া আল্লাহ পাক মেরাজের রাত্র উপহার সূরা বাকারা শেষ 3 আয়াত রাত্রে পড়ে ঘুমালে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যত না নেকি হতো, তত নেকি সূরা বাকারার এই শেষ 3 আয়াত একটিবার মাত্র দেখে হোক বা মুখস্থ হোক তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামাই সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের লোকেরা বিদেশ যায় কেন? কোন দুঃখে যায় বলেন তো মা বাপ তুইয়া? বিদেশের মধ্যে শ্রমের মূল্য আছে, আমাদের দেশে শ্রমের মূল্য নাই। বিদেশের মধ্যে ভালো মতো কোনো জব করলে, চাকরি করলে 1 মাসে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 50, 60, 70, 1 লক্ষ টাকা পর্যন্ত ন্যূনতম পাওয়া যায়। একই শ্রম বাংলাদেশে করলে কত পাওয়া যায়? মাত্র 20, 25, 30 হাজার টাকা, এই তো নাকি? এই জন্য আমাদের দেশের যুবকরা এমনকি বাড়ি বিটা বিক্রি করে হলেও বিদেশের জমিনে যায়। কেন? কিছু অর্থ করি বেশি উপার্জন করার জন্যে। সুতরাং আজ থেকে যে আল্লাহর বান্দারা খুব বেশি আল্লাহর কাছে নেক কামনা করবেন, ইনশাআল্লাহ আজ থেকে এটা শিখে নেবেন। দেখে দেখে হলেও ও আমার মা বোনেরা শুনতেছেন, সূরা বাকারা শেষ 3 আয়াত রাত্রে ঘুমানোর সময় উযু কইরা পড়বেন, সারা রাত আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার নেকি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ।